ইসলামী অর্থনীতি পৃথিবীতে যত অর্থনীতি আছে সকল অর্থনীতির চেয়ে শ্রেষ্ঠ অর্থনীতি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অর্থনীতিতে ইসলাম নেই। ইসলামী বিচার ব্যবস্থা পৃথিবীর সকল বিচার ব্যবস্থার মধ্যে শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? অথচ বিচার বিভাগে ইসলাম অনুপস্থিত। ইসলামী রাজনীতি যার উদ্দেশ্যই হচ্ছে মানব কল্যাণ, মানুষের সেবা, খেদমতে খালক, মানুষের সেবা করা, ইসলামী রাজনীতি পৃথিবীর সকল রাজনীতির মধ্যে শ্রেষ্ঠ রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? অথচ রাজনীতিতে ইসলাম নেই। আছে? নেই। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে, দেখুন, যদি আপনাকে আমি প্রশ্ন করি, বলুন তো, জাহিলি যুগে আল্লাহ রসুল যে যুগে এসেছিলেন, আল্লাহর রসুল আসার পূর্ব মুহূর্তে এই জাহিলি যুগের দুই একটা জঘন্য ঘটনা উল্লেখ করুন। আপনি কি বলবেন? জাহিলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত দাফন করা হতো, ঠিক না? এই মুহূর্তে ঈমান না আনা, আল্লাহকে বিশ্বাস না করা সবচেয়ে বড় জাহিলিয়াত। পাশাপাশি আমার কাছে আরেকটি বড় জাহিলিয়াত মনে হয়, আমি মুসলিম, নাম মুসলমান, বাবা মুসলমান, বংশ পরম্পরা আমি মুসলিম, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়া উচিত, এটা আমি অনুভব করি না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার আওতাধীন 30 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার গণসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট আদাবর থানা শাখার সংগ্রামী সভাপতি, উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার সম্মুখস্থ সংগ্রামী বন্ধুগণ। আলোচনার শুরুতেই জামিয়া ফজলুল উলুম ঢাকা মারকাজের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি, বাংলাদেশে শতকরা 92% মুসলমান, মসজিদ মাদ্রাসা, মুসলমান ইমানদারের অভাব নেই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যত উপাদান এবং উপকরণ প্রয়োজন হয়, সকল উপাদান এবং উপকরণ বাংলাদেশে প্রস্তুত। এর পরেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হচ্ছে না কেন? কারণ কি? সম্মানিত ভাইরা, এই কারণটা আমাদের অনুধাবন করতে হবে এবং এই গণসমাবেশ থেকে আমাদের করণীয় কি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, ইসলাম অপরাপর সকল মতবাদ এবং মতাদর্শের মধ্যে শ্রেষ্ঠ, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নেই। ইসলাম শ্রেষ্ঠ। তো সকল মতবাদ এবং মতাদর্শের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও আজকে ইসলাম পরাজিত পুরো পৃথিবীতে, ঠিক না ঠিক? ঠিক তেমনিভাবে দেখুন, যদি ইসলামটাকে আরেকটু ব্যাখ্যা করি আমরা, আপনি দেখবেন ইসলামী অর্থনীতি পৃথিবীতে যত অর্থনীতি আছে সকল অর্থনীতির চেয়ে শ্রেষ্ঠ অর্থনীতি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অর্থনীতিতে ইসলাম নেই। ইসলামী বিচার ব্যবস্থা পৃথিবীর সকল বিচার ব্যবস্থার মধ্যে শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? অথচ বিচার বিভাগে ইসলাম অনুপস্থিত। ইসলামী রাজনীতি যার উদ্দেশ্যই হচ্ছে মানব কল্যাণ, মানুষের সেবা, খেদমতে খালক, মানুষের সেবা করা, ইসলামী রাজনীতি পৃথিবীর সকল রাজনীতির মধ্যে শ্রেষ্ঠ রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? অথচ রাজনীতিতে ইসলাম নেই। আছে? নেই। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে, দেখুন, যদি আপনাকে আমি প্রশ্ন করি, বলুন তো, জাহিলি যুগে আল্লাহ রসুল যে যুগে এসেছিলেন, আল্লাহর রসুল আসার পূর্ব মুহূর্তে এই জাহিলি যুগের দুই একটা জঘন্য ঘটনা উল্লেখ করুন। আপনি কি বলবেন? জাহিলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত দাফন করা হতো, ঠিক না? এই মুহূর্তে ঈমান না আনা, আল্লাহকে বিশ্বাস না করা সবচেয়ে বড় জাহিলিয়াত। পাশাপাশি আমার কাছে আরেকটি বড় জাহিলিয়াত মনে হয়, আমি মুসলিম, নাম মুসলমান, বাবা মুসলমান, বংশ পরম্পরা আমি মুসলিম, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়া উচিত, এটা আমি অনুভব করি না। কথা বলেন ঠিক না ঠিক? দেখুন তো,
শতকরা 92 ভাগ মুসলমান। তো শতকরা 92 ভাগের মধ্যে কত পার্সেন্ট মানুষ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে? খুঁজে পাবেন না। মুসলমান নামাজ পড়ে, ইসলামের তাহজিব তামাদ্দুনের উপর আমল করার চেষ্টা করে, কিন্তু দেখবেন সে অন্য মতবাদ, অন্য মতাদর্শ প্রতিষ্ঠার স্লোগান দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আমাদের মুসলমানিত্ব কোথায়? সুতরাং এই ঘুমন্ত বিবেককে আমাদের জাগ্রত করতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যার যার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? জমিন কার? আল্লাহর। আসমান কার? আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো জমিন আল্লাহর, এই ধরা আল্লাহর, আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং এই ধরায়, এই পৃথিবীতে যদি কোনো আইন চলে, সেটা আল্লাহর আইন ছাড়া আর দ্বিতীয় কোনো আইন চলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে বুঝে অনুধাবন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।